ভিউয়ার্স, যার নিজেরই কোনো পার্সোনালিটি নাই সে আবার আসে অন্যের পার্সোনালিটি নিয়ে কথা বলতে। তিশা নিজের ভাই বোন সবার সংসার নষ্ট করার পর এখন কিন্তু সে উঠে পড়ে লেগেছে তানজিলার সংসারটা নষ্ট করার জন্য। তানজিলা ছোট হলেও তানজিলা কিন্তু অনেক কিছুই বোঝে, আর বোঝে বলেই তানজিলা কিন্তু তার মায়ের সংস্পর্শ থেকে অনেক দূরেই থাকে। যে কোনো প্রয়োজন এবং বিপদে তানজিলা কিন্তু কখনোই তার মায়ের কাছে আসতে চায় না। গতকালকের একটা ভিডিওতে তানজিলা খুব কান্নাকাটি করে বলল যে এমন একটা সময় তানজিলার জীবনে এসেছিল যখন তানজিলা সুইসাইড করার মতো পথ অবলম্বন করতে চেয়েছিল, কোনো উপায় না পেয়ে বাবা মার কাছে ফিরে এসেছিল এবং তিশা আর বাপ্পি ওই অবস্থাতেই তানজিলাকে বাড়ি থেকে বের করে দেয়। তানজিলাকে একদিনও বাড়িতে আশ্রয় দেয়নি। তো তখন থেকেই তানজিলার মনে একটা ক্ষোভ জন্ম নেয়। তখন থেকেই তানজিলা ঠিক করেছিল আর যত কিছুই হোক কখনোই বাবার বাড়িতে আসবো না, যেহেতু বিয়ে দিয়ে দিয়েছে শ্বশুর বাড়িতে যা হবার হবে। এই কারণে কিন্তু তানজিলার বাচ্চা পেটে থাকা অবস্থায় তিশার কাছে আসে নাই, শাশুড়ির কাছে থেকেছে। তানজিলা তার বিভিন্ন ভিডিওতে বারবার বলেছে, বাবা মার থেকে ভালোবাসা আমি আমার শাশুড়ির কাছে বেশি পাই। শাশুড়ির কাছে যে নির্ভরযোগ্যতা পাই সেটা সে মায়ের কাছে কখনোই পায়নি। আর তিশা হচ্ছে একটুখানি ঘোরাঘুরি শপিং এগুলো করতে বেশি পছন্দ করে। তিশা কখনোই কোনোদিনই সংসারী টাইপের মেয়ে ছিল না, যার কারণে বাপ্পির মা যতদিন বেঁচে ছিল ততদিনই তিশা সংসারে অনেক বেশি অশান্তি করত। খুকির একটা ব্লগে এই কথা উঠে এসেছে যে তিশা নাকি বাপ্পিকে বারবার তুইতুকারি করে গালিগালাজ করে বলতো, তোর মা মরতে পারে না, তোর মা মরলে আমি শান্তি পাই। এই একটা কথা কিন্তু খুকি তার নিজের ব্লগে বলেছে। তো যাই হোক ভিউয়ার্স, তিশা কী টাইপের মেয়ে সেটা কম বেশি আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে কিছু না কিছু জেনেছেনই। সাবিনা এবং মিমের জীবনটা নষ্ট করার পর ছোট বয়সে কিন্তু এই তিশা তানজিলাকেও বিয়ে দিয়ে দেয়। কারণ তিশার নিয়ম হচ্ছে মেয়ে মানুষ মানে অর্ধশিক্ষিত হলে হোক বা যাই হোক তাকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া, এবং শ্বশুরবাড়িতে যে পড়াশোনা করে টাকা ইনকাম করে চোখ মুখ হলে আবার দ্বিতীয় সংসারে পা বাড়ানো। তিশা কিন্তু তানজিলাকেও এনকারেজ করে যে তুমি এখন বড় হয়েছো, পড়াশোনা করছো, যেহেতু সাকিব চাকরি করছে না, সাকিব বেকার একটা ছেলে, সেই ক্ষেত্রে তোমাকে বড় হতে হবে এবং বড় হয়ে আর একটা ভালো কোনো জায়গাতে তোমাকে বিয়ে বসতে হবে। যার কারণে কিন্তু সাকিবকে তানজিলা অনেক বেশি ভালোবাসে, যার কারণে তিশার এই টাইপের কথা বা আচরণ কিছু ইঙ্গিত তানজিলা বুঝতে পেরে তানজিলা কিন্তু সরাসরি না করে দিয়েছে এবং মায়ের কাছে কখনো এসে থাকে না। কারণ মায়ের কাছে এসে থাকলে তানজিলাকে বিভিন্ন টাইপের কুবুদ্ধি এবং কুপরামর্শ দিত তিশা। তো তিশা যেই টাইপের মেয়ে সে কিন্তু কখনো সংসার টাইপ বা সংসারে রান্নাবান্না, সকালবেলায় স্বামীর সেবা যত্ন করা, বাচ্চাদেরকে টাইম মতো পড়াশোনা করানো, স্কুলে নিয়ে যাওয়া বা বাচ্চাদের হোমওয়ার্ক রেডি করা, একটা সাংসারিক মেয়েদের যে কাজকর্মগুলো থাকে সেটা কিন্তু কখনোই তিশার দ্বারা সম্ভব হয়নি। তিশার দ্বারা সব সময় সম্ভব হয়েছে বোনের খোঁজ খবর নেওয়া, বোনের বাচ্চা হলে সে হসপিটালে যে দৌড়াদৌড়ি করা, কারো কোনো অসুখ বিসুখ হলে সেই জায়গাতে অবস্থান করা, মানে বাইরে একটা ছেলে মানুষ যে কাজগুলো করে তিশা ওই টাইপের কাজগুলো করতে বেশি পছন্দ করে। মানে সে বাহিরে ঘুরতে বেশি পছন্দ করে এবং রেস্টুরেন্টের এটা ওটা খাবার খেতে বেশি পছন্দ করে। তিশা মনে করে বাড়িতে একবেলা রান্না করার থেকে রেস্টুরেন্টে যে দুই বেলা খেয়ে আসে অনেক ভালো। তো সব কিছু মিলিয়ে তিশা কিন্তু বাইরে ঘোরাঘুরিটা একটু বেশি করে। আর তানজিলা একটু ঘরমুখো মেয়ে, তানজিলা যেহেতু স্বামীর সেবা যত্ন করে, সাকিবকে অনেক বেশি ভালোবাসে, এটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তানজিলা কিন্তু সাকিবের পরিবারকে খুব সুন্দর করে মানিয়ে নিয়েছে। কিন্তু তিশা কিন্তু আজকে একটা ভিডিওতে তানজিলাকে উদ্দেশ্য করে একটা ছোট শর্ট রিলস বানিয়েছে, যেখানে উল্লেখ করেছে যে এই ভিডিওটা আমার বড় মেয়ের উদ্দেশ্যে। তো ওইখানে কাহিনীটা কিছুটা এরকম ছিল ভিউয়ার্স, আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ওই ভিডিওতে কাহিনীটাকে হচ্ছে তিশা ভিডিও করতেছে, তিশার পুরো ঘরের বেডরুম টেডরুম সব কিছু, মানে পুরো বাড়িটা আর কি ভিডিও করতেছে, আর সামনে রেখেছে হচ্ছে তাবিয়াকে। তো তাবিয়া মোটামুটি সব ঘর হেঁটে হেঁটে দেখাচ্ছে আর সাথে সাথে তিশা ভিডিও করছে। তো ভিডিও ক্লিপের মাঝখান দিয়ে কিছু ভয়েস, কিছু হচ্ছে কথাবার্তা এই টাইপের ছিল যে একটা খুব বড় লোক বাড়ির মেয়ে হঠাৎ করে যখন বাবা মা তাকে বিয়ে দেয় তো মরুভূমি অঞ্চলে বিয়ে দেয়। তো এটা আমি আসলে তানজিলাকে উদ্দেশ্য করেই বলে দিচ্ছি জিনিসটা ক্লিয়ার করে, আপনারা একটু শুনবেন বা মিলিয়ে নেবেন আমার কথাটা ঠিক আছে কিনা। যেহেতু তানজিলা বলেছে যে আমার মা আমার জীবনটা নষ্ট করেছে, তার উদ্দেশ্যে তিশা ভিডিওটা বানিয়েছে যে তানজিলা চেয়েছিল এই বাড়ির মেয়ে থেকে সে একটা গরিব ফ্যামিলিতে বা গরিব হাজবেন্ডের ঘরে গিয়েছে, যার কারণে তাকে ওখানে প্রতিনিয়ত বিভিন্ন কথা শুনতে হয়, তাদের কথা আচরণ তানজিলার সাথে মিলে না, তানজিলা ওখানে থাকতে পারতেছে না, যার কারণে তানজিলা বাবা মার কাছে ফেরত এসেছিল এবং সে তিশা
যেহেতু মা মেয়েকে সবসময় বলবে যত কষ্টই হোক একদিন সব ঠিক হয়ে যাবে, সংসার করতে হবে, এটা সংসার জীবন। তো এই কারণে নাকি তানজিলাকে সে ফেরত পাঠিয়ে দিয়েছে, কারণ মেয়েকে প্রশ্রয় দেয়নি, প্রশ্রয় দিলে সংসারটা ভাঙতো। তো মেয়ের মা হিসেবে মানে তিশা বলতেছে যে মেয়ের মা হিসেবে এটা তার দায়িত্ব ছিল যে মেয়েকে স্বামীর ঘরে পাঠিয়ে দেয়, মেয়েকে আশ্রয় না দেওয়া। সেদিন যদি মেয়েকে আশ্রয় দিত তাহলে মেয়ের সংসার করাটা হতো না, বা সেদিন যদি মেয়েকে বলতো যে তোমার সমস্যা নেই, আমরা আছি, এই টাইপের কিছু কথাবার্তা বললে দেখা যাচ্ছে যে তানজিলা অনেক বেশি সাহস পেত, ওই সংসারটা করতে চাইতো না। কারণ তানজিলা নাকি সেদিন অনেক মাথা গরম করে বাড়িতে চলে আসে একাই, শাশুড়ি, সন্তান, স্বামী সবাইকে রেখে নাকি তানজিলা বাড়িতে উঠে চলে আসে। তো যার কারণে বাপ্পি এবং তিশা দুজন মিলে ডিসিশন নেয় যে তানজিলাকে এখানে রাখবে না। তানজিলাকে যদি এখানে না রাখার ডিসিশন নেয় তাহলেই তানজিলা কিন্তু সাকিবের বাড়িতে ফেরত যাবে। যেহেতু মিম এবং সাবিনার ক্ষেত্রেও সেটা হয়েছে, সাবিনা কিন্তু বারবার স্বামী ছেড়ে চলে আসতো। তো যার কারণে তিশা কিন্তু তখন আশ্রয় দিয়েছিল সাবিনাকে যে সমস্যা না, আমরা আছে, আমরাই দেখবো, তুই আমাদের বাড়িতে থাক। এই যে থাকতে যে সাবিনা কিন্তু সাহসটা পেয়ে গিয়েছিল যে আমি কিবরিয়াকে ছেড়ে আরিফকে বিয়ে করব। তো সেই জন্য তিশা কিন্তু আর তানজিলাকে, মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে তিশা ওই জিনিস চিন্তা করেই আর তানজিলাকে আশ্রয় দেয়নি। ওই ভিডিওটাতে ভিউয়ার্স এরকমই কিছু ফুটেজে কথাবার্তা বলা আছে যে এক ভুল বারবার করব না, যেটা আমি ফ্যামিলির জন্য করেছি সেটা আমি কখনো আমার মেয়ের জন্য হতে দিব না। আর যেহেতু তিশাদের ফ্যামিলিতে 1-2টা বিয়ে করা অভ্যাস আছেই, 2-3টা বিয়ে হয়ে যায় তাদের, সেটা তাদের কপালের দোষ বলা যেতে পারে। তো যার কারণে তিশা একটু ভয় পেয়ে তানজিলাকে সাথে সাথে ফেরত পাঠিয়ে দেয় যে তোমার শ্বশুর শাশুড়ি যেরকমই হোক, গরিব হোক আর বড় লোক হোক, তোমার স্বামী ইনকাম করুক বা না করুক, তোমাকে ওখানেই থাকতে হবে, ওইটাই তোমার বাড়ি, এই বাড়ি তোমার না। যার কারণে তানজিলা ছোট, যেহেতু মন টন খারাপ করে এসেছিল, মাথাটা গরম ছিল, তানজিলারও খুব খারাপ লেগেছে যে আমার বাবা মা আমাকে বাড়িতে আশ্রয় দিল না, থাকতে দিল না, তাহলে তো পৃথিবীতে আমার কেউ নাই। তো সেই ক্ষেত্রে আমি যতই বিপদে পড়ি না কেন আমাকে মানিয়ে নিয়ে সাকিবের কাছে থাকতে হবে। তো ওই থেকে একটা ক্ষোভ জন্ম নেয় তানজিলা, যার কারণে তানজিলা আর এই বাড়িতে তেমন একটা আসতে চায় না কোনো দরকার বা কাজ ছাড়া। তো সে কিন্তু তার বাচ্চাটা ওখানে জন্ম দিয়েছে, সে কখনোই তার মায়ের কাছে আসতে চায়নি। সে বাচ্চাটা পেটে অবস্থা থাকাকালীন সময়েও সে শাশুড়ির সেবা যত্ন শাশুড়ির সাথে থেকেছে। তার শাশুড়ি তাকে যথেষ্ট করে, কিন্তু গতকালকের ভিডিওটা শুনে মনে হলো তার শাশুড়ি এবং চাচির শাশুড়ি নাকি তানজিলাকে অনেক বেশি কথা শোনায়। আচ্ছা ভিউয়ার্স, কথা যদি শুনেও থাকে এটা কি স্বাভাবিক না? একটা ছেলের বউ, একটাই ছেলে, একটা ছেলের বউ সকালবেলাতে 10টা-12টায় ঘুম থেকে উঠবে, তাকে ঘরের ভিতরে শাশুড়ি 2-3টা ডিম সিদ্ধ করে, চা বানিয়ে, রুটি বানিয়ে, আলু ভাজি করে রুমের ভিতরে দিয়ে আসে। দুপুরবেলায় মাথায় তেল দিয়ে দেয়, সাবান দিয়ে দেয়, শ্যাম্পু করে দেয়। তারপর রান্নাবান্না শাশুড়ি করে ঘরে আবার খাবার দিয়ে আসে। তানজিলা এবং তানজিলার স্বামী সাকিব দুজন মিলে ঘরের ভেতরে এই খাবারটা খায়। তো এইরকমভাবে যদি একটা মেয়ের দিনের পর দিন 2-3 বছর হয়ে গিয়েছে তার বিয়ে হওয়া, এটাই যদি কন্টিনিউ হয় তাহলে তো শাশুড়ি এবং চাচি শাশুড়ি এর কথা শোনাবেই। যেহেতু এক বাড়িতে চাচি শাশুড়ি থাকে, সে তো দেখছে যে তার ছেলের বউ কখনোই সকালে উঠে নাস্তা বানায় না। তো তানজিলা কিন্তু চাইলেই পারে যে একটা দিন অন্তত শাশুড়িকে রেস্ট দিয়ে কাজ করতে। যেদিন তার শাশুড়ি অসুস্থ থাকে সেদিন কিন্তু তানজিলা তার হাজব্যান্ডকে মায়ের বাড়িতে চলে আসে, বা রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে শাশুড়িকে খাওয়ায়, বা বাড়িতে রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে সে কিন্তু রান্নাঘরে যেতে চায় না। তো সব কিছু মিলে ভিউয়ার্স, তানজিলা অনেক বেশি কাজ ফাঁকিবাজ, এবং তানজিলা মনে করে আমি যেহেতু ইউটিউবে ব্লগ ভিডিও করি, আমি যেহেতু টাকা ইনকাম করি, সেক্ষেত্রে টাকা দিয়ে সে সুখ কিনতে চেয়েছিল, যেটা তানজিলা কাঁদতে কাঁদতে গতকালকের ভিডিওতে স্বীকারও করে যে আমি জীবনে ভুল করেছি, আমি টাকা দিয়ে মানুষের ভালোবাসা কিনতে চেয়েছিলাম, তো আমি টাকা দিয়ে সবার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। তো দিন শেষে দেখা যাচ্ছে যে আমি টাকাও দিয়েছি, শ্রমও করেছি, কিন্তু ঘটনা হলো পরবর্তীতে তারা আমার কাছে বইয়ের দায়িত্বটা চেয়েছে, যে আমি সকালবেলা তো উঠে রান্নাবান্না করে সবাইকে কেন খাওয়াই না, আমি পুরো সংসারের দায়িত্বটা কেন নেই না। এখন আমি ছোট মানুষ, বিয়ে হয়েছে, আমার ছেলেও হয়ে গেছে ছোট বয়সে, আমি ছেলে ম্যানেজ করতে পারি না। এটাও ভিউয়ার্স আপনারা একটু চিন্তা করবেন, রাত্রিবেলা তানজিলার ছেলে যখন কান্নাকাটি করে বা অসুখ বিসুখ বা ডক্টর যাই হোক না কেন, সারা রাত তানজিলার শাশুড়ি কিন্তু বাচ্চাটাকে যোগায়, সারাটা দিন তানজিলার শাশুড়ি বাচ্চাটাকে কোলে নেবে, গোসল করানো, খাওয়া থেকে শুরু করে সব কিছুই। তারপরও সংসারের জন্য টাইম মতো রান্নাবান্না করা সব কিছু কিন্তু তানজিলার শাশুড়ি করে। ইভেন তানজিলা যখন মায়ের বাড়িতে আসে শুধুমাত্র বাচ্চাটাকে কোলে নিয়ে রাখার জন্য বা বাচ্চার টেক কেয়ার করার জন্য কিন্তু শাশুড়িকেও সাথে করে নিয়ে আসে। তানজিলা যখন নানির বাড়ি গিয়েছিল সাকিবকে নিয়ে, তখনও কিন্তু সে তার শাশুড়িকে নিয়ে গিয়েছিল। এগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা মনে করেন শাশুড়ির সাথে তানজিলার সম্পর্ক অনেক ভালো, যার কারণে তাদের ভালোবাসার
কারণে তারা একসাথে ঘোরাঘুরি করে। শাশুড়িকে ছাড়া তানজিলা কখনো কোথাও যায় না, এটা কিন্তু ভুল ভিউয়ার্স। শাশুড়িকে শুধুমাত্র কাজের মানুষ হিসেবেই সে নিয়ে বেড়ায় সব জায়গাতে। যেহেতু বাচ্চাটাকে জোগানো তানজিলার একার পক্ষে সম্ভব না, যার কারণে কিন্তু তানজিলা তার শাশুড়িকে সব জায়গায় নিয়ে যায়। আর তানজিলা তার শাশুড়ির হাতে বাচ্চাটাকে দিয়ে যতটুকু শান্তি পায়, তানজিলা কিন্তু কখনোই চায় না তার মায়ের হাতে বা বাবার হাতে বাচ্চাটাকে দিয়ে। হয়তো 1-2 ঘন্টার জন্য রাখে না, কোলে দেয়, ভিডিও করে, আবার নামিয়ে নেয়। তানজিলার সাথে সাথে বলে আমার আম্মুকে আমার ছেলে পছন্দ করে না। তো তানজিলা যেহেতু মনটা খারাপ ছিল, ওই জন্য তানজিলা কিন্তু ভিডিওতে অনেকবারই তিশাকে অনেকভাবে অপমান করেছে যে আমার আম্মু একটু বেশি কথা বলে, আমার আম্মু বেশি বুঝে, আমার বেলাতে আমার আম্মু অনেক কিছু এইসব বলে। তো যাই হোক, সব কিছু মিলে ভিউয়ার্স, আসলে আপনারা ভিডিও বা ক্যামেরার সামনে যে ভিডিওগুলো দেখেন মনে করেন যে তানজিলার অনেক সুখ, তানজিলা সাকিবকে পেয়ে অনেক হ্যাপি, তানজিলার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। তানজিলার শ্বশুর কিন্তু একদমই পছন্দ করে না তানজিলার এইরকম ঘোরাঘুরি, বেহায়াপনা, তারপরে জামা কাপড়, ড্রেস আপ, এই যে 2 দিন পর পর বাপের বাড়ি যে রং তামাশা করা, বিভিন্ন অনুষ্ঠান পালন করা। তানজিলার শ্বশুরকে দেখবেন প্রায়ই বাপ্পি এবং তিশা আসলে তানজিলার শ্বশুর কখনোই বাড়িতে থাকে না, একটু দেখা করে চলে যায়। বা তিশা যদি একটু ইয়ার্কি ফাজলিমো করে, কখনোই তানজিলার শ্বশুরকে দেখবেন না কোনো কথার রিয়াক্ট করতে বা কোনো কথার জবাব দিতে। তানজিলার শ্বশুর চুপচাপ থাকে। এবং এক্ষেত্রে তানজিলাও বলেছে যে আমি আমার শ্বশুরের মন পাইনি, আমার শ্বশুর আমাকে পছন্দ করে না, শাশুড়ির ভালো ছেলের বউ হতে পারেনি, বা হচ্ছে সাকিবের ভালো বউ হতে পারেনি। তো সবার কথাই বলেছে। তো সে কিন্তু ট্রাই করছে, ছোট মানুষ হিসেবে সে ট্রাই করছে। এখানে যদি তিশা একটুখানি তানজিলকে সাপোর্ট দিত, তানজিলা কিন্তু এই সংসার ছেড়ে চলে যেত। তো তিশাও একদিক দিয়ে ভালো কাজ করেছে, তিশা তানজিলাকে সুযোগ দেয়নি। তিশা যদি সেই রাত্রে তানজিলা যখন গেছিল সেদিন যদি তিশা হচ্ছে তানজিলাকে আশ্রয় দিত, তাহলে আজকের তানজিলা কিন্তু সেই হচ্ছে সাকিবকে ডিভোর্সই দিয়ে দিত। তো তানজিলা কিন্তু ওইভাবে যখন দেখেছে যে না, আমার বাবা মা আমাকে আশ্রয় দিচ্ছে না, বা আমার বাবা মা আমাকে সাপোর্ট দিচ্ছে না, সেক্ষেত্রে সে উপায় না পেয়ে আবার ওই সাকিবের বাড়িতে ফেরত এসেছে। আর যার কারণে বলছে যে আমার যদি জীবন মরণ যাই হোক, আমার এখানেই মানে সাকিবের কাছে আমাকে থাকতে হবে। এই জন্যই তিশা কিন্তু বারবার বলেছে যে আমি যদি মেয়েকে আশ্রয় দিতাম তাহলে আমার মেয়ের সংসারটাও ভাঙতো। আর তখন আপনারাই আবার আমাকে দোষ দিতেন যে আমি তিশা সাবিনা মিমের সংসার ভাঙছি, এখন খুকির সংসার ভাঙতেছিলাম, এখন আবার মেয়ের সংসার ভাঙছি। তো আসলে ভিউয়ার্স, আল্লাহ মানে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই যে কিছুদিন আগে মানে খুকি এবং মিজানের যে সংসারটা ভাঙন ধরতেছিল, বা হচ্ছে সংসারটা তো ভেঙেই দিয়েছিল, কারণ মিজান যেহেতু দেশের বাইরে থাকে, খুকিকে কিন্তু তার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করেছে একমাত্র তিশার বিভিন্ন কথাবার্তায় কিন্তু শাশুড়ির সাথে হচ্ছে খুকির বারবার ঝামেলা ঝগড়া লেগেই থাকতো। তিশার কথাবার্তাগুলো আপনারা একটু ভিউয়ার্স লক্ষ্য করবেন যে সবসময় কটূক্তি করে বা নিজেকে বড় প্রমাণ করার জন্য সব জায়গাতে সব রকমের জ্ঞান ঝাড়ে, মনে করে সেই হচ্ছে সব জানতা। তো সব ফ্যামিলিতে আসলে মাতব্বরি করা লাগে না। এই জন্য তানজিলা বলল যে তুমি যেভাবে শ্বশুরবাড়িতে এসে মান সম্মানটা পেয়েছো বা ভালোবাসা পেয়েছো, আমি কিন্তু সেটা পাইনি, সেটা আমাকে অর্জন করে নিতে হচ্ছে বা এখনও হবে। আর সেই ক্ষেত্রে তিশাকে যেহেতু বাপ্পি নিয়ে এসেছিল, তিশাকে সবাই ভয় পেত। তিশার শাশুড়িও তিশাকে তেমন একটা পছন্দ করতো না। ভিউয়ার্স, যেহেতু শাশুড়িটা মারা গিয়েছে, নিশি এই জন্য কিন্তু মুখ খুলছে না। কিন্তু নিশিও কিন্তু কিবরিয়ার ব্লগে অনেক রকমের অনেক কথাই শেয়ার করেছে যে তিশাকে কেউই পছন্দ করতো না, শুধুমাত্র সাদা চামড়া দেখে বাপ্পি বিয়ে করেছে। আর বাপ্পি এই তানজিলাকেও মেনে নিয়েছে শুধুমাত্র এই তিশার কারণে। কিন্তু যখন হচ্ছে তিশার শ্বশুর শাশুড়ি ছিল, তখন কিন্তু তানজিলা জীবনও এখানে পা দিতে পারেনি, বা তানজিলা এখানে কখনো আসতেও পারে না। আজকে দাদি বাড়ি বা বাপের বাড়ি বলছে তানজিলা, এটাও তানজিলার একরকমের ভুল। তো তানজিলা যেহেতু সাকিবের সাথে বিয়ে হয়েছে, সাকিবের সাথে সংসার করাটাই শ্রেয়, এবং সাকিবের কাছে ভালোবাসার মাধ্যমে সম্মানিত হয়ে ওই বাসাতে থাকাই ভালো। তো ভিউয়ার্স, ইউটিউব এই সোসাইটিতে আপনারা দেখতে পাচ্ছেন তিশার কত কত কীর্তিকলাপ। এর আগে কিবিরা কিন্তু অনেক প্রমাণ সহ তিশার অনেক ভিডিও ছেড়েছিল। তিশার ড্রেস আপ থেকে শুরু করে কোনো কিছু কিন্তু ঠিকঠাক ভালো ছিল না। এখন পর্যন্ত তিশা কিন্তু নিজের চরিত্রটাকে ঠিকভাবে ধরে রাখতে পারেনি, যতই মাথায় কাপড় দেখ না কেন। এর আগে তিশার ভিডিওতে দেখলাম বাপ্পি একদমই তিশার সাথে ভালো ব্যবহার করছে না। ভিডিওতে কিন্তু অনেকবার অনেক রকমের কথাবার্তা চলে এসেছিল, যার কারণে তিশা বারবার কিন্তু তানকে ইশারা দিচ্ছিল যে ভিডিওটা কাট করার জন্য। যেহেতু তিশা অনেক কিছু শপিং করে নিয়ে এসে দেখাচ্ছিল, তখন কিন্তু বাপ্পি সোফার উপরে বসা ছিল এবং বাপ্পি খুব বিরক্ত হচ্ছিল, বারবার কি যেন বলতে চাচ্ছিল, এবং তিশা কিন্তু ইয়ার্কি ফাজলিমি করছিল, যার কারণে কিন্তু বাপ্পি খুব বিরক্ত হয়ে বলছে এই তিশা ভালো লাগছে না, এখান থেকে যাও তো। তো এরকম কিন্তু অনেক ফুটেজই প্রায় সামনে চলে এসেছে। আমার কথা হলো ভিউয়ার, যেহেতু এরা ভিডিও করে বা প্রতিনিয়ত প্রত্যেক দিনে ব্লগ ভিডিওগুলো আপলোড করে, সেই ক্ষেত্রে এদের এডিটিংটা আরও একটু ভালো হওয়া উচিত। এরা বিভিন্ন জিনিস এডিট না করে বা নিজেরা একটু
একটুখানি চেক না করেই দিয়ে দেয়। এর আগে একটা ভিডিওতে দেখলাম তিশা পুরা বাড়ির ভিডিও করছে এবং ভিডিও করতে করতে তিশা তানজিলার রুমে যে গ্লাসের সামনে ভিডিও করতেছে, এদিকে যে তার মাথায় গায়ে ওড়না ছিল না, চুলগুলো খোলা ছিল, পুরো একদম এত বাজে লাগতেছিল দেখতে। এই ফুটেজটাও সোশ্যাল মিডিয়াতে কিন্তু মোটামুটি একদম ভাইরাল হয়ে গিয়েছিল। ওই ক্লিপটা ছোট ছোট করে কেটে সবাই কিন্তু অনেক বাজে বাজে মন্তব্য করে ছাড়ছিল, তাতেও কিন্তু তিশার লজ্জা হয়নি। এর মধ্যে তাবিয়ার অনুষ্ঠানের সময়ও কিন্তু তিশাকে এই অবস্থাতে দেখা গিয়েছে। বাড়ি ভর্তি মানুষের সামনে কিভাবে তিশা এইভাবে ঘুরে বেড়ায়। তো তারপরও এই যে ভিডিওর সামনে মাথায় একটা হাজির মতো করে পড়ে তারপরে আসে। তো এই কারণে কিন্তু খুকি বারবার বলেছিল যে শাশুড়ি মরার পর পাবনা অঞ্চলে যে হাজি সেজে বসে আছে, কিন্তু হাজিটা যে কত বড় পাজি সেটা তো আমি খুকি খুব ভালো মতোই জানি। তো যাই হোক ভিউয়ার্স, কৃতকর্মের ফল তো মানুষ পাবে, একদিন তোমার একদিন আমার। তো এই তিশার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। তিশা প্রায়ই ভিডিওতে এসে মানুষকে হেও করে কথা বলে, যারা কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাইগুলো তিশা যেভাবে দেয় সেটাতে মনে হয় সামনে পেলে ঝগড়া করবে। এদিন এর একটা ভিডিওতে দেখলাম তিশা বারবার করে বলছিল যে আপনাকে যদি আমি সামনে পেতাম আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। কমেন্টটা করা হয়েছিল যে তানজিলা আপনি যেহেতু এত সত্যবাদী আর আপনি যেহেতু কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন না, বারবার ভিডিওতে এসে বলেন বুকে হাত দিয়ে বলছি বুকে হাত দিয়ে বলছি, সেই ক্ষেত্রে আপনি বুকে হাত দিয়ে বলেন তো তানজিলার বাবাকে। এই কমেন্টের রিপ্লাই তিশা কিন্তু খেপে যায়, খেপে যে বলে তানজিলার বাবার নাম হচ্ছে বাপ্পি হক আর মায়ের নাম হচ্ছে মাহি হক তিশা। এই ক্ষেত্রে আর তানজিলার কোনো পরিচয় নেই। তানজিলা যদি আর কোনো বাপ থেকে থাকে আপনি আমার সামনে নিয়ে আসবেন, আপনাকেও দেখবো, তার 14 গোষ্ঠীকে আমি উদ্ধার করে ছেড়ে দিব। তো হাত ঝুলিয়ে আঙ্গুল তুলে যেভাবে ভিউয়ার্সদেরকে অপমানজনক কথাবার্তা বলে তিশা, সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যে টিকে আছে এই তো অনেক। তো ভিউয়ার্স, তানজিলা সেদিন কান্নাকাটি দেখে আসলে অনেক বেশি কষ্ট লাগলো। ছোট একটা মেয়ে, অল্প বয়সে বাবা মা বিয়ে দিয়েছে, সংসার জীবনে যত যাই বলেন শাশুড়ি যতই রান্নাবান্না করুক না কেন, প্রত্যেকটা মেয়েরই কিন্তু সংসার জীবনে অনেক ধরনের অনেক অশান্তি এবং অনেক ছোটোখাটো জিনিস মানিয়ে চলতে হয়। যেহেতু তানজিলা একটা ছোট বয়সের মেয়ে, সেক্ষেত্রে কিন্তু তানজিলা এত সহজে সব কিছু ম্যানেজ করতে পারেনি। তারপরও ছোট মেয়েটা এক হাতে ব্লগিং করতেছিল এবং আবার পাশাপাশি কিন্তু নিজের পড়াশোনার সাথে কিন্তু শ্বশুর শাশুড়ের টুকটাক হেল্প করা থেকে শুরু করে দোকান করা থেকে শুরু করে আবার সাথে সাথে বাচ্চাটাও নিয়ে নিয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে ছোট মেয়েটার মেন্টালি হেলথটা অতটা ভালো ছিল না, যার কারণে ছোট ছোট বিষয়ে কষ্ট পেয়ে কিন্তু বাধ্য হয়ে তিশার কাছে গেছিল। কিন্তু তিশা থাকতে দেয়নি বা জায়গা দেয়নি বলে ওই ছোট মনে দাগটা থেকে গিয়েছে, যার কারণে তানজিলা সেদিন বলল যে আমার আম্মু যে কান্না করছে সেটা কিন্তু আমার জন্য কান্না করছে না, কারণ আমার আম্মুর সুখে থাকতে ভূতে কিলে। এই কথাটা কিন্তু তানজিলা একদম ঠিক বলেছে যে আমার আম্মুর সুখে থাকতে ভূতে কিলে। আমার আম্মু দুইটা কাজের মানুষ, দুইটা হেল্পিং হ্যান্ড। আমার আম্মু চাইলেই পারে সব কিছু করতে। আমার আম্মু এখন ইউটিউবের টাকাও পায়, সেক্ষেত্রে আমার আব্বুর জন্য কোনো কিছু ওয়েট করতে হয় না, আর আমার আব্বুর কথা আমার আম্মু শোনে না। তানজিলা কিন্তু অনেক কথায় অনেক রকমভাবে হিন্টস দিল ভিউয়ার্স। এতে কিন্তু আপনারা বুঝতে পারেন যে তিশা নিজের কথা নিজেই চলে, নিজেই টাকা ইনকাম করে। তিশাকে থামানোর মতো বা তিশাকে ট্র্যাকে দেওয়ার মতো কিন্তু কেউ নাই। আর বাপ্পি তিশাকে খুব একটা কিছু বলে না, বাপ্পিও ছেড়ে দিয়েছে যে তোমার যা খুশি তাই করো। আর এখন যেহেতু বাপ্পির মা নাই, শাশুড়ি নাই, সেক্ষেত্রে তিশার কিন্তু জবাবদিহি করার লোকও নাই। আশেপাশে এলাকার মানুষও কিন্তু তিশাকে খুব একটা পছন্দ করে না। এই যে মানুষজন জোগাড় করে নিয়ে এসে ছাদে একটু হইহাল্লুর করে বা বিভিন্ন ফুটেজ বা ভিডিও বানানোর চেষ্টা করে। এখন দেখেন ভিউয়ার্স, সবাই তো আর তিশার মতো পা হাত পা দুলিয়ে বসে থাকে না যে ভিডিও বানানোর জন্য বলবে আর ডাকবে আর চলে আসবে। সবার নিজ নিজ সংসার আছে, স্বামী আছে, চিন্তাভাবনা আছে। স্বামীরা কাছ থেকে আসলেও ঘরের ভিতরে একটুখানি শান্তি চাই, যেটা বাপ্পি তিশার বাড়িতে এসে পায় না। কারণ তিশা সারাদিন মোবাইল নিয়ে ভিডিও করে বেড়ায়, এটা করে ওটা করে, ফানি ভিডিও তৈরি করে। এখন তো ফেসবুকে শুরু করেছে বিভিন্ন টাইপের রিলস বানানো, আর ইদানিং মানুষকে খোটা দেওয়ার জন্য বিভিন্ন হাদিস কোরআনের ওসিলা দিয়ে কিছু কিছু ভিডিও ছাড়ে। তা হাদিস কোরআন কি শুধু মানুষের জন্য, তিশার জন্য কি কিছু না? তো এই কারণে বলা হয়েছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। তানজিলা তো নিজেই বললো যে আমার আম্মু লোক দেখানোর জন্য কান্নাকাটি করে লোক দেখাচ্ছে, যেহেতু আমি অনেকদিন যাই না, ফোন ধরি না, কথা বলি না। তো তানজিলার সাথে কিন্তু তিশার দীর্ঘদিন কোনো কথা হয় না। তানজিলাকে ফোন দেওয়ার পরও তানজিলা কিন্তু কোনো ফোন কল রিসিভ করে নাই। আর সাকিব একটা জামাই হিসাবে তিশার বাড়িতে এসে ওইরকম জামাইয়ের যে সম্মান সেটা কিন্তু পায় না, যেটা তিশা বাপ্পিকেও তার বাড়িতে বা তার বাবার বাড়িতে নিয়ে যায় দিতে পারেনি। তো তিশার এই জিনিসগুলো, এই ভিতরগুলো নাই। সে মনে করে সবসময় সব কিছুতে ইজিভাবে নেওয়া, যেটা তানজিলা নেয় না। তানজিলা মনে করে যে না, সম্মান বা বয়সের একটা রেওয়াজ থাকা উচিত, যে যেমন তার সাথে তেমনভাবে আচরণ করা উচিত। তো একটা ছোট মানুষ
হিসেবে যে জ্ঞানটা তানজিলার ভিতরে আছে, বড় মানুষ হয়ে তিশার কিন্তু ওই জ্ঞানটা নেই। নানি হয়ে গিয়েছে, নানি বলাতে সে মাইন্ড করে নিয়েছে যে তাকে নানি গালি হিসেবে কেন বলতেছে। কেউ কি গালি হিসেবে তাকে নানি বলেছে? এখন নানিকে নানি বললে সে নানি যদি মাইন্ড করে তাহলেই তো তাকে গালি হিসাবে ধরবে। তো যাই হোক, তিশার বয়স হয়ে গিয়েছে, তারপরে বয়সে যে একটা আলাদা রেয়াজ বা ওয়েট, নিজের ওজনটা সে ধরে রাখতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে একদম জামা কাপড় পরেও তার একদম ন্যাংটা অবস্থায় হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আজকে যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক করে দিবেন।